এটা হচ্ছে গোবর সার। হ্যাঁ, এই 3 মাস বয়সী গাছের জন্য মোটামুটি চোখের আন্দাজে 1 কেজি পরিমাণ দরকার। রাসায়নিকের দিকে ঝোঁক খুব কম রাখতে হবে, কিন্তু মাটি যেহেতু রাসায়নিক খেয়ে অভ্যস্ত, সেই হিসাবে একদম বাদ দিলে হবে না, রাসায়নিক একদম বাদ দেওয়া সম্ভব না। ব্যাপারটাই প্রি ম্যাচুরিটি গাছ, এই গাছের ফল কিন্তু নেওয়া যাবে না, যার জন্য এইগুলোকে প্রুনিং করতে হবে। ঠিক আছে, আচ্ছা এই ফলগুলোকে কেটে দিতে হবে। এই যে ফল, মায়া লাগছে তো এরকম। না না রে, মায়া করলে হবে না বাবু। এদিকে আরেকটা, এই যে এইদিকে একটা, হ্যাঁ এই যে এইগুলো সব প্রুনিং করে ফেলে দিতে হবে। অবশ্যই 98% হিউমিক অ্যাসিড, ওটা একটু স্ট্যান্ডার্ড কোম্পানি নেওয়ার চেষ্টা করবেন দর্শকরা, কারণ বিভিন্ন ভালো মন্দ কোম্পানি আছে। হ্যাঁ, অবশ্যই দেখে শুনে কিনতে হবে। এটা কোনো জটিল সমস্যা যদি বাগানে না থাকে, আচ্ছা সাব পাউডার যথেষ্ট। সাব পাউডার, কার্বনডাইজিম ব্যাঙ্কোজিম গ্রুপের যে ওষুধটা, সাব পাউডার, আর সুস্থ গাছকে সুস্থ রাখে। তো বিপুল দা, এই যে গাছ দেখতে পাচ্ছি, এটা তো একদম আপনার সেই পুরনো গাছ। এটা পুরোনো গাছ, এটা 7 বছর বয়স চলছে। এই ধরনের গাছে একটা গাছে 20 কেজি গোবর সার মিনিমাম, হ্যাঁ, আর মোটামুটি 300 গ্রাম সর্ষের খোল, আর ওই 10-26 বা 14-35 অথবা সুপারা, হ্যাঁ সেটা কম দেওয়াই ভালো। চোখের আন্দাজে 200 গ্রাম পরিমাণ। এটা কিন্তু গোড়াই দিলে হবে না, এটা সারা বই ছিটিয়ে পুরো জমিতে ছিটিয়ে দিতে হবে, কুপিয়ে দেওয়া ভালো। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষকের স্বপ্ন 24, আর সঙ্গে রয়েছি আমি আপনাদেরই বন্ধু গলক। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা যারা 12 মাসি কাঁঠাল লাগানোর চিন্তাধারা নিয়েছি, বা অনেকেই তো লাগাচ্ছেন, তো একটা 12 মাসি কাঁঠালের চারা, একদম ছোট্ট চারা জমিতে রোপণ করা থেকে শুরু করে একদম কমার্শিয়াল ফলন আমরা পাওয়া অবধি স্টেপ বাই স্টেপ কিন্তু যে পরিচর্যাগুলো রয়েছে, আজকের ভিডিওতে সেই সম্পূর্ণ পরিচর্যাটি তুলে ধরার চেষ্টা করব। আমাদের সঙ্গে আজকে রয়েছেন সেই দীর্ঘ 20 বছর যাবৎ ফার্টিলাইজার লাইনে কাজ করা সেই বিপুল দা, এবং এই 12 মাসি কাঁঠাল যিনি দীর্ঘ 7 বছর ধরে চাষ করে আসছেন। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি বিপুল দাকে ডেকে নেব। বিপুল দা, এবার আপনি দয়া করে আমার দর্শকদের পরিচয়টা দেন। নমস্কার, আমি বিপুল বিশ্বাস, ভিলেজ পোস্ট ইটাবাড়িয়া, হাঁসখালি থানা এরিয়া, কৃষ্ণনগরের কাছে, নদিয়া জেলা। তো আপনি কতদিন এই লাইনে আছেন একটু যদি দর্শকদের বলতেন। আমি আমার ফার্টিলাইজার ব্যবসার সঙ্গে যুক্ত মোটামুটি 20 বছর চলছে, আর কাঁঠাল চাষের সঙ্গে যুক্ত 7 বছর রানিং। 7 বছর রানিং। তো বিপুল দা, আপনি আজকে আমার দর্শকদেরকে আজকের ভিডিওতে দেখাবেন যে কিভাবে একটা চারা রোপণ থেকে পরপর কমার্শিয়াল ফলন অবধি কি কি করতে হবে, পরিচর্যাটা সম্পূর্ণ তুলে ধরবেন। ঠিক আছে। হয় 1.5 ফুট বাই 1.5 ফুট গর্ত, নিচে 10 ইঞ্চি, অথবা ওই 2 ফুট বাই 2 ফুট গর্ত করলেও চলবে। হ্যাঁ, এইবার এই গর্তে জৈব সার, সেটা যে কোনো জৈব হতে পারে, ভার্মি কম্পোস্ট বা গোবর সার, হ্যাঁ এগুলো দিয়ে মোটামুটি ওই চোখের আন্দাজে 2 কেজি বা 1.5 কেজি পরিমাণ মাটির সঙ্গে প্রথমে ভালো করে মেশাতে হবে। মিশিয়ে এই গর্তটা বুঝি দিয়ে মোটামুটি 15 থেকে 20 দিন পরিমাণ ইয়ে করে রাখতে হবে আর কি, ঢেকে রাখতে হবে। হ্যাঁ, আর যদি কেউ সর্ষের খোল দেবো ভাবে, সেক্ষেত্রে মোটামুটি 1 মাস, মানে 1 মাস তো রাখতেই হবে। তো কৃষক বন্ধুরা, এই গর্তটা প্রায় আজ 15 দিন তৈরি করা হয়েছে ভার্মি কম্পোস্ট, গোবর সার টার এগুলো দিয়ে। আজকে এখানে লাগানো হবে। এবার লাগানোর সিস্টেমটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, এই প্লাস্টিকটা খুলতে হবে খুব যত্ন সহকারে, যেন প্যাকেটের মাটি ভেঙে না যায়। ঠিক আছে, বেশ 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 বেশ। এবার খেয়াল রাখতে হবে, এই যে মাটিটা আছে, মাটির থেকে 1/2 ইঞ্চি পরিমাণ জাস্ট মানে ইয়ে করতে হবে আর কি। ঠিক আছে, ভর্তি করতে হবে জাস্ট 1/2 ইঞ্চি পরিমাণ। বেশ, ঠিক আছে। এইবার আস্তে আস্তে ভবিষ্যতে অল্প অল্প মাটি দিয়ে ঠিক এতটুকু পরিমাণ, মানে পরবর্তীতে ঢাকতে হবে মাটি দিয়ে। ঠিক আছে, এইবার গাছ কিন্তু অ্যাকচুয়ালি ঠান্ডার সময় না লাগানোই ভালো। হ্যাঁ, মোটামুটি শীতের শেষে লাগালে সব থেকে ভালো, মানে তখন থেকে শুরু আর কি। ঠিক আছে, তখন থেকে শুরু। তো বিপুল দা,
আমরা তো কিভাবে রোপণ করতে হয় চারাটা সেটা তো আপনার সঙ্গে জানলাম। তো এইবার তার পরের স্টেপ কি রয়েছে সেটা আমার দর্শকদেরকে একটু জানান। এটা একটি 3 মাস গাছের বয়স। এই মুহূর্তে যেটা করণীয়, এর গাছের গুঁড়াগুলো পরিষ্কার করতে হবে। বাবলু পরিষ্কার কর, এগুলো পরিষ্কার করে এর খাদ্য খাবার দিতে হবে। হ্যাঁ, পরিষ্কারটা হোক, কি কি খাবার দিতে হয় সেটা আমি এক্ষুনি বলছি। এতে কি কোনো ঘাস মারা তেল ব্যবহার করা যায়? যায়, কিন্তু গোড়ায় দেওয়া যায় না। না করাটাই ভালো, না চারা করলে গাছের খুব ক্ষেত্রে। ভালো হয়। কৃষক বন্ধু, এটা হচ্ছে গোবর সার। হ্যাঁ, এই 3 মাস বয়সী গাছের জন্য মোটামুটি চোখের আন্দাজে 1 কেজি পরিমাণ দরকার। আর এইটা হচ্ছে 10-26। এই 10-26টা এই গাছের জন্য 50 গ্রাম যথেষ্ট। আর সর্ষের খোল আছে 100 গ্রাম। আর কার্বোফুরান 3G, হ্যাঁ, যেটা হচ্ছে দানা দানা বিষ। দানা বিষ। হ্যাঁ, এটা একটু দেখিয়ে ফিউরোটন নাম হিসাবে মানে খুব পরিচিত। এটা চোখের আন্দাজে, ওটা একটু দেখিয়ে দাও। এটা চোখের আন্দাজে 10 গ্রাম দিতে হবে। ঠিক আছে, ব্যাস। এই 3 মাস বয়সী গাছের এটাই পরিচর্যা। তো এবার একটু দিয়ে দেখিয়ে দাও। যেগুলো একদম গাছের গোড়ার না পড়লে হবে, আধা হাত একটু মতো দূরে, তাই তো? হ্যাঁ, আধা হাত। আধা হাত মতো দূরে। ব্যাস, ঠিক আছে। এবার খোল 100 গ্রাম চোখের আন্দাজে অর্ধেকটা দিবি। আর 1 মুঠ দিলেই হবে, ব্যাস। এবার 10-26টা দে। 10-50 সামান্য দিলেই হবে। 50 গ্রাম। রাসায়নিকের দিকে ঝোঁক খুব কম রাখতে হবে, কিন্তু মাটি যেহেতু খেয়ে রাসায়নিক খেয়ে অভ্যস্ত, সেই হিসাবে একদম বাদ মানে দিলে হবে না। রাসায়নিক একদম বাদ দেওয়া সম্ভব না, ব্যাপারটাই। 10 গ্রাম। এটার কি কাজ বিপুল দা? এটা ওই মাটিতে যে পোকাগুলো থাকে না, শিকড়কে ক্ষতি করে, আচ্ছা হ্যাঁ, আচ্ছা, সেইটাকে প্রতিহত করার জন্য এটা। এর পরিবর্তে নিমখোলও দেওয়া যায়। নিম খোলও দিয়া দাও। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কৃষক বন্ধু, এই সারগুলো দেওয়ার পরে এই মাটিটা অবশ্যই নিড়িন দিয়ে একটু খুঁচিয়ে মাটিটা একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, আচ্ছা, একটু- যেমনটি দেখানো হচ্ছে এখানে। হ্যাঁ, একটু দেখিয়ে দাও। আর অবশ্যই এগুলো মেশানোর পরে, মাটির সঙ্গে মেশানোর পরে অবশ্যই জল দিতে হবে কিন্তু। আচ্ছা, আর এই চারা গাছের কি কোনো নিচে ডাল ফাল বা পুনিং ফুনিং এর কোনো ব্যাপার হ্যাঁ, আছে? এইবার 3 মাস বয়সী গাছের অনেক সময় বীজের চারা, যেটা নিচের নিচের থেকে এলা এলা। জঙ্গলি যে চারা, সেগুলো কিন্তু ভেসে ওঠে। সেগুলো কিন্তু খেয়াল রাখতে, দেখার সঙ্গে সঙ্গে কেটে ফেলতে হবে। ওটা কেটে দিতে হবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তাছাড়া আপাতত এর তেমন কোনো পরিচর্যা নেই। 7 মাস গাছে কিছু ব্রাঞ্চ ছাড়তে হয়, সেটা আমি এরপরেই দেখাবো। তো বিপুল দা, এই যে যে গাছটা আমরা দেখতে পাচ্ছি ফল ফুল চলে এসছে, এই গাছটার বয়স কত? এই গাছটার বয়স মোটামুটি আনুমানিক 7 মাস চলছে। 7 মাস চলছে? 7 বা 8 এরকম কিছু একটা, অত তো date মনে রাখা সম্ভব হয় না। আচ্ছা আচ্ছা। তো এইবার এই গাছটার কি পরিচর্যা রয়েছে? এই গাছটার পরিচর্যা সবার আগে খেয়াল রাখতে হবে। এই যে ফল চালু হয়ে গেছে, হ্যাঁ, দেখতে পাচ্ছি এই প্রচুর ফল। যেহেতু প্রি ম্যাচুরিটি গাছ, এই গাছে ফল কিন্তু নেওয়া যাবে না, যার জন্য এইগুলোকে প্রুনিং করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই ফলগুলোকে এই কেটে যে, দিতে হবে? এই যে ফল। মায়া লাগছে তো এরকম। না না রে, মায়া করলে হবে না বাবু। এদিকে আরেকটা, এই যে, এইদিকে একটা। হ্যাঁ, এই যে, এইগুলো সব প্রুনিং করে ফেলে দিতে হবে। আহ। মোটামুটি এই অবস্থায় এইভাবেই চলবে। 2 বছর গাছের বয়স হওয়ার পরে ফল রাখতে হবে। আচ্ছা আচ্ছা। আর এর অন্যান্য যে আর সার? এই মুহূর্তে একে গোবর সার 10-26 আর হচ্ছে হিউমিক অ্যাসিড দানায় 98% হিসেবে যেটা পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির হতে পারে, সেটা দিতে হবে 10 গ্রাম পরিমাণ। 10 থেকে 20 গ্রাম একটা এটা গাছে। কি একটু দেখিয়ে দেবেন? হ্যাঁ, অবশ্যই দেখাবো। আচ্ছা আচ্ছা। এইবার এই গাছটার পরবর্তী পরিচর্যা মাটিতে করতে হবে। সেটা হচ্ছে মোটামুটি চোখের আন্দাজে 2 কেজি গোবর সার, আর 150 গ্রাম 10-26, আর হচ্ছে হিউমিক অ্যাসিড মোটামুটি ওই 20 গ্রাম পরিমাণ একটা গাছের জন্য। অবশ্যই 98% হিউমিক অ্যাসিড। ওটা একটু স্ট্যান্ডার্ড কোম্পানি নেওয়ার চেষ্টা করবেন দর্শকরা, কারণ বিভিন্ন ভালো মন্দ কোম্পানি আছে, হ্যাঁ, অবশ্যই দেখে শুনে কিনতে হবে এটা। আচ্ছা। বিভিন্ন নামে, বিভিন্ন ব্র্যান্ডে, বিভিন্ন জায়গায় এটা পাওয়া যায়। ঠিক আছে, তো সেই সারগুলো আমরা হ্যাঁ, কিভাবে? সেই সারগুলো বাবলু একটু করে দাও। আর আরেকটা কথা বাইরে ভাই বলতেই হয়, জমির যে স্বাভাবিক যে লেভেল, তার চাইতে মোটামুটি 6 ইঞ্চি পরিমাণ গোড়াগুলো উঁচু করতে হবে। এই যে গোড়াটা? হ্যাঁ, 6 ইঞ্চি পরিমাণ। তো এটা কি প্রথমেই উঁচু হবে না পর 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 পর? আস্তে 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 6 থেকে 10 ইঞ্চি পর্যন্ত গোড়ায় মাটি দেওয়া যায়। একটা স্বাভাবিক ধাপে ধাপে level আস্তে 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 দিতে হবে।
গোবর সারটা এখানে একটু কম হয়ে গেল, আচ্ছা, হ্যাঁ, কিন্তু 2 কেজি পরিমাণ লাগবে। 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি হ্যাঁ। দিল, মানে জৈব গোবর সারের কোনো ক্ষতি নেই, ক্ষতি নেই কোনো। গোবর সার, হ্যাঁ, তারপরে ডিকম্পোস্ট অনেক কিছু আছে, হ্যাঁ, বা কম্পোস্ট সার বা ভার্মি কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, হ্যাঁ, অনেক কিছুই হতে পারে। আর সব থেকে ভালো হয় বোধহয় রিং করে দিলে। হ্যাঁ, রিং করে দিয়ে আবার মাটির সঙ্গে একটু নিরিন টিরিন দিয়ে একটু খুঁচিয়ে দিতে হবে, হ্যাঁ, হ্যাঁ। উল্টি পাল্টে দিতে হবে মাটির সঙ্গে, যাতে খাবারটা মিশে যায়। আচ্ছা, দিয়ে অবশ্যই জল, ওটা একটু বলে দেন। 20 গ্রাম, চোখের আন্দাজে 20 গ্রাম, ব্যাস। এটা হচ্ছে সেই হিউমিক অ্যাসিড, হ্যাঁ, নতুন শিকড় গজাতে সাহায্য করে। আরো অনেক কাজ আছে, সম্পূর্ণ দিল 200 গ্রাম হবে ওটা। আচ্ছা, এই শীতের সময় মোটামুটি এরকম একটা গাছে কি পরিমাণ জল লাগতে পারে, মানে কতদিন পর পর জলটা দিতে হবে? শীতের সময় মাসে একবার জল দিলে, মাসে একবার? হুম। আচ্ছা বিপুল দা, আর একটা কথা বলি, এই যে গাছটা, এতে তো এই যে আমরা দেখতে পাচ্ছি একটু পোকায় খেয়েওছে, তো এর তেল টেল কিছু কি দেওয়ার আছে সেটা একটু অবশ্যই যদি দেওয়ার আছে। বলেন। এই এতে তো পোকা খুব বেশি অ্যাটাক হয় না সাধারণত, আচ্ছা, এবার কখনো কখনো পোকা লাগে, আচ্ছা। তার জন্য মানে কমন ওষুধগুলোর নাম বলাই ভালো। ইমামেকটিন বেনজয়েট 5SC বলে একটা ওষুধ পাওয়া যায়, বিভিন্ন নামে হতে পারে, এটা যেটা লেদা পোকার মেন ওষুধ। লেদা পোকার মেন ওষুধ। আচ্ছা, তারপরে কোরাজেন দেওয়া যায়, প্রোফেক্স সুপার দেওয়া যায়, নর্মাল গুলো হামলা দেওয়া যায়, এগুলো সবই দেওয়া যায়, যেগুলো রেসও দেওয়া যায়, হ্যাঁ যায়। রেস দেওয়া যায়। আর ফাঙ্গিসাইড বা ফাঙ্গাসের কোনো তেল? কোনো জটিল সমস্যা যদি বাগানে না থাকে, আচ্ছা, সাব পাউডার যথেষ্ট, সাব পাউডার, কার্বনডাইজিম ব্যাঙ্কোজিম গ্রুপের যে ওষুধটা, সাব পাউডার। আর সুস্থ গাছকে সুস্থ রাখে। তো বিপুল দা, আমরা তো 7-8 মাসের গাছের মোটামুটি একটা পরিচর্যা দেখলাম, তো এই যে এখন যে গাছটা আমরা দেখতে পাচ্ছি, এটা মোটামুটি কতদিন? এটা 2 বছরের আশপাশ গাছের বয়স আছে। আচ্ছা, এই গাছ থেকে কিছু ফল হারভেস্ট করা হয়ে গেছে, এখনো নিচে অনেক ফল আছে। এইসব ফলগুলা দিন 15 পরে এগুলো হারভেস্ট হবে, এখান থেকে এখনো 10-12 বিক্রি করা যাবে। হ্যাঁ। আর উপরে সব মুকুল চালু হচ্ছে, এই যে মুকুল, এই সব মুকুল আস্তে আস্তে দেখাও। এই সমস্ত গাছে মুকুল আছে, এই যে। তো এখন তো এই গাছে ফল রাখবো নাকি? হ্যাঁ, এখন রাখতে হবে। এই গাছে দ্বিতীয় বছর থেকে ফল নেওয়া যায়, কোনো দ্বিতীয় বছর থেকে অসুবিধা নেই। কিন্তু ফল আরামসে রাখা যায়। আর দ্বিতীয় বছরে একটা গাছে 20 কেজি আশপাশ ফল হয়। আচ্ছা, আচ্ছা। তো বিপুল দা, এই যে গাছ দেখতে পাচ্ছি, এটা তো একদম আপনার সেই পুরনো গাছ। এটা পুরোনো গাছ, এটা 7 বছর বয়স চলছে। তো এই গাছের কি পরিচর্যা রয়েছে, বিশেষ করে এই গাছের পরিচর্যা? ফল তো সেটিং এ আছে, আরো কদিন পরে ফল ড্রপিং এর একটা কিন্তু মানে বুটা হলুদ হয়ে ফল ঝরে যায়। আচ্ছা, আচ্ছা। তার জন্য সবচাইতে ভালো ট্রিটমেন্ট মিরাকুলান বলে একটা ওষুধ পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, আর হচ্ছে আমি এই ওষুধটা নিয়ে এসেছি, অ্যামেস্টার টপ। এটা 15 লিটার জলে 20 ml ডোজ, আর মিরাকুলানও 15 লিটারে 20 ml। হ্যাঁ, মাসে 2 বার করে স্প্রে করতে হবে, এটা 2 বার, ওটা 2 বার, ঘুরিয়ে দুটো কি একসঙ্গে দেওয়া না, যাবে? আলাদা 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 দিতে করে হবে। স্প্রে করতে হবে, মাসে 2 বার। এটা কিন্তু একটা ভালো পয়েন্ট, মনে রাখবেন যে আলাদা আলাদা দিতে হবে, দুটো তেল কিন্তু একসঙ্গে না। একসঙ্গে অবশ্যই নয়। আচ্ছা, আচ্ছা। আর এই বাগানের যেটা বর্তমান পরিচর্যা, যেহেতু 7 বছর বাগানের বয়স, হ্যাঁ, মানে এই পরিচর্যা যাদের 3 বছর বাগানের বয়স হয়েছে, তাদের পক্ষেও কিন্তু একই ব্যাপার। মানে same হ্যাঁ, পরিচর্যা। বছরে 2 বার সার যাবে, বছরে 2 বার সার, ফল ছেড়ে নেওয়ার পরে একবার সার দিতে হবে, সেটা হচ্ছে বেশ মানে একটু বেশি পরিমাণ চাপান একটা এই ধরনের গাছে, একটা গাছে 20 কেজি গোবর সার মিনিমাম। হ্যাঁ, আর মোটামুটি 300 গ্রাম সর্ষের খোল, আর ওই 10-26 বা 14-35 অথবা সুপারা, হ্যাঁ, সেটা কম দেওয়াই ভালো, চোখের আন্দাজে 200 গ্রাম পরিমাণ। এটা কিন্তু গোড়ায় দিলে হবে না, এটা সারা বই ছিটিয়ে, পুরো জমিতে ছিটিয়ে হ্যাঁ, দিতে হবে, কুপিয়ে দেওয়া ভালো, আচ্ছা। সারা বই ছিটিয়ে। নাহলে ছোট গাড়ি দিয়ে চাষ করা। হ্যাঁ, ছোট গাছে চাষ এখন করা, যে গাড়িগুলো করে হয়। জল ঢুকে দিতে হবে, আচ্ছা, আচ্ছা। মানে সবচাইতে ভালো। এটা ফল নেওয়ার পরে, ফল নেওয়ার পরে, এবং এই ফল ধরার আগে আরেকবার দেওয়া যায়, মানে বর্ষার আগে আর একবার, বর্ষার আগে আর বর্ষার পরে, ফল চালু হওয়ার আগে একবার দিতে হবে। আর ফল চালুর মধ্যে কি কোনো চালের মধ্যে শুধু শেষটা চালাতে হবে, শেষটা? হ্যাঁ। আর এমনি জৈব সার সবসময় 365 দিনে জৈব সার ব্যবহার করা যায়, যে কোনো জৈব। রাসায়নিকটা কিন্তু মানে খুব একটু মেনে চলতে হবে। মেনে চলতে হবে। এবার এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে এত কিছু তো গুছিয়ে বলা সম্ভব না। হ্যাঁ, এইবার কারোর কোনো ব্যক্তিগত কোনো জিজ্ঞাসা থাকলে আমার ফোন নম্বর দেওয়া থাকবে স্ক্রিনে, অবশ্যই ফোন করবেন, কোনো সমস্যা নেই। আর আমাকে ফোনে ঠিকঠাক পেতে গেলে খুব ভালো আদর্শ টাইম হচ্ছে সকাল 11টা থেকে বেলা 2টো পর্যন্ত, কারণ সকালে আর সন্ধ্যায় হচ্ছে আমি দোকানে ব্যস্ত থাকি। তো তো বন্ধুরা,
আজকের ভিডিওটা এটুকুই। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়। নমস্কার। নমস্কার।